আজ ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ কিছু মনের কথা বলার মতো সাহস কারো কাছে আমার নেই, কিন্তু তোমাদের কাছে বলার সাহস অনেকটা আমি নিজেকে জগিয়েছি, বলার মতো সাহস করেছি। সব থেকে খারাপ সময় কি জানো? স্বামী নুন ভাত খাওয়া, জল ভাত খাওয়া তুমি শান্তি মনে খেয়ে নিতে পারো, কিন্তু বরের যখন খারাপ সময় আসে না, তখন মুখটার দিকে তাকানো যায় না। তখন শুধু মনে মনে একটাই চিন্তা হয় যে বরের জন্য যদি কিছু করতে পারতাম, বা বরের এটা নিয়ে অসুবিধা হচ্ছে তো এটাই যদি আমি বরকে দিতে পারতাম, খুব খুব ভালো হতো। আজ আমাদের 10 বছর বিয়ে হওয়া হয়েছে, তো বিয়ে হওয়ার পর থেকে সুখটা হয়তো কম সীমিত আমাদের জীবনে, দুঃখটাই হয়তো বেশি আছে জীবনে, কিন্তু তার মধ্যেও দুজনে খুশি থাকার চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি আমাদের দমড়ে মুচড়ে এমন অবস্থায় এনে পৌঁছে দিয়েছে, যেখান থেকে মন থেকে শক্তি পেলেও দুজনে কথাবার্তা বলি যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার কিছুই নেই এখানে। কি করে বাঁচবো, কিভাবে সংসার চলবে, সেই নিয়ে দুজনের সবসময় চিনতে হয়। আর জীবনে বেঁচে থাকতে হলে পয়সাটা যে কত গুরুত্ব, সেটা এখন ভালোভাবেই জেনেছি। তুমি আমাদের যারা আত্মীয় রয়েছে তাদেরকে তুমি কোনো অসুবিধা হলে পয়সা দাও, ঠিক আছে, কিন্তু তোমার কোনো অসুবিধার সময় তার কাছ থেকে কিছু সাহায্য পাবে, এটা আশা করাই তোমার ভুল। বরঞ্চ তুমি যদি তাদেরকে কিছু দিয়েও সাহায্য করে থাকো, সেটা যদি খুঁজতে যাও, তাহলেও সম্পর্ক খারাপ হয়ে যায়। মানে তুমি দিয়ে রেখেছো, তোমার অসুবিধার সময় তুমি চাইবে, ঝগড়া ঝামেলা হবে, খারাপ চাওয়া যাবে না।